ভোটার বান্ধব বিহারের এসআইআর প্রক্রিয়া, সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে ভোটার বান্ধব বলে অভিহিত করেছে। আদালত বলেছে এই প্রক্রিয়ার পরিচয় যাচাইয়ের জন্য বৈধ নথির সংখ্যা 7 থেকে বাড়িয়ে 11 করা হয়েছে। এর ফলে ভোটারদের কাছে আরও বেশি বিকল্প থাকবে এবং তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা কমবে। আধার সম্পর্কিত একটি আপত্তি খারিজ করে আদালত জানায়, নথির সংখ্যা বাড়ার কারণে ভোটারদের সুবিধা হবে। যদিও আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন নাগরিকত্ব প্রমাণের বিষয়ে তাদের আগের অবস্থান পরিবর্তন করেছে। তিনি প্রশ্ন তোলেন, যদি 2003 সালের পর ভোটার তালিকায় নাম যোগ করা ব্যক্তিরা নাগরিকত্বের প্রমাণ দিতে না পারেন, তবে তাদের নাম বাদ দেওয়া হতে পারে। এই প্রক্রিয়ার সময় নিয়েও প্রশ্ন উঠছে। সিংভি বলেন, 2003 সালের লোকসভা নির্বাচনের 1 বছর আগে এসআইআর করা হয়েছিল, অথচ বিহারে 2025 সালের জুলাই মাসে এটি শুরু করা হয়েছে, যখন অরুণাচল প্রদেশ বা লক্ষদ্বীপের মতো রাজ্যগুলোতে নির্বাচন আরও দেরিতে। এই এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা। এর মাধ্যমে 2003 সালের পর অন্তর্ভুক্ত ভোটারদের নাগরিকত্বের স্বঘোষণাপত্র এবং জন্মস্থানের প্রমাণ জমা দিতে হবে। তবে সমালোচকরা বলছেন, ফর্ম 6-এ নাগরিকত্বের প্রমাণের কোনো প্রয়োজন নেই, যার কারণে অনাগরিকদের অন্তর্ভুক্তি সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাংলায় শুরু হতে বিলম্ব হতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এর মূল কারণ হলো 2002 সালের অনেক বুথের নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে 2002 সালের সঙ্গে 2003 সালের ভোটার তালিকা মিলিয়ে একটি নতুন খসড়া তৈরি করার জন্য রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে জাতীয় রাজনীতিতে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ পড়েছে, জানিয়ে বিরোধীরা বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। এখন পশ্চিমবঙ্গের পালা। রাজ্য নির্বাচন কমিশন 2002 সালকে ভিত্তি ধরে কাজ শুরু করতে চাইলেও গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় 100টি বুথ এবং বীরভূম ও হাওড়া জেলার বেশ কিছু বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যায়নি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অফিস সূত্রে খবর, 2009 সালে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের ফলে অনেক বিধানসভা কেন্দ্রের সীমানা পরিবর্তিত হয়েছিল, যার কারণে বুথের সংখ্যাও বেড়েছিল। এক আধিকারিক জানান, পরিস্থিতি বিবেচনা করে আমরা 2002 সালের তালিকার ভিত্তিতে তৈরি 2003 সালের তালিকা প্রকাশের অনুমতি নিয়েছি। এর মাধ্যমে দুটি তালিকা মিলিয়ে একটি নতুন রেফারেন্স পয়েন্ট তৈরি করা হবে। এই ঘটনায় তৃণমূল এবং সিপিএম উভয়ই নির্বাচন কমিশনের সমালোচনা করছে। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর মানে সায়েন্টিফিক ইনভিজিবল রিগিং। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। তিনি আরও বলেন, তাড়াহুড়ো করে কাজ করলে এমন ভুল হতেই পারে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও কমিশনকে একহাত নিয়ে বলেন, নির্বাচন কমিশন শুরু থেকে ভুল পথে হাঁটছে এবং বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে।